নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভক্ত তাকেই বলা যায় যখন ভগবানের তার জন্য মন খারাপ হয়, সেই তো প্রকৃত ভক্ত। ভগবানকে তো সবাই চায়, কিন্তু ভগবান কার জন্য কষ্ট পাচ্ছে, ভগবান কাকে মনে করছে, কাকে স্মরণ করে, সেটাই হলো আসল। তাই রাজস্থানে এক পরিবারে জন্মগ্রহণ করেছিল কর্মা ভাই, এবং তিনি ছোটোর থেকেই দেখেছে যে তার মা বাবা তাদের বাড়িতে মানে ভক্তির এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা তার মা বাবার থেকে দেখে দেখেই সে যখন কর্মাবাই যখন একদম ছোট, খুব একটা বড় না, একটা ছোট্ট বালিকা, সেই সময় তার মা বাবারা কার্তিক মাসে স্নানের জন্য তারা দুজন যাবে। কিন্তু তারা মনে মনে ভাবছে যদি আমরা দুজন চলে যাই তাহলে আমাদের ঘরে যে ঠাকুর আছে তাকে কে সেবা দিবে। তাই কর্মাবাই তখন ছোট বালিকা, 5-7 বছরের একজন বয়স। তখন কর্মাবাইকে তার মা বলে যে আমরা কার্তিক মাসে স্নানে যাচ্ছি, তুমি এই বাড়ির ঠাকুরকে ভোগ রান্না করে তাকে সেবা দিবে এবং তারপর তুমি সেটা খাবে। আমরা যতদিন স্নান থেকে এই কার্তিক মাসে স্নান করে তীর্থ ঘুরে যতদিন না আসছি, তুমি ঠাকুরকে সুন্দর করে ভোগ দেবে। ছোট কর্মাবাই বলে আচ্ছা ঠিক আছে। তাই তারপরে তার মা বাবারা যখন ওই কার্তিক মাসে স্নানের জন্য তারা যায় এবং ওখান থেকে তীর্থ ঘুরে তারা আসবে, কিন্তু কর্মাবাই সেদিনকে ঠাকুরের জন্য সুন্দর করে খিচুড়ি রান্না করে ওই ছোট কর্মাবাই ছোট ছোট হাতে খিচুড়ি রান্না করে সেই খিচুড়ি থালার মধ্যে বেড়ে জগন্নাথ প্রভুর যে বাড়িতে ঠাকুরের কাছে ওখানে দিয়ে সে চলে যায়। সেভাবে যে জগন্নাথ আসবে, এসে খেয়ে নিবে, খেয়ে চলে যাবে। কারণ সে তো ছোট, সে সেটাই ভাবতো যে জগন্নাথ প্রভু প্রতিদিন আমার মা যখন তাকে দেয় খেতে, সে আসে খেয়ে চলে যায়, এরকমই তার ধারণা ছিল। তাই সে দিয়ে একটু পরে এসে দেখে আরে থালাতে যেমন খিচুড়ি তেমনই। তখন বলে যে কি তুমি খিচুড়ি খাওনি এখনো? আবার সে একটু চলে যায়, গিয়ে একটু অপেক্ষা করে। তারপরে কিছুক্ষণ পরে এসে দেখে আরে তাও তো খিচুড়ি একটা দানাও সরেনি, ওইভাবেই আছে। তখন ওই কর্মাবাই কী করে, তার চোখ ছলছল করছে, বলছে যে তুমি কেন খাচ্ছ না এখনো? মা প্রতিদিন দেয়, মার কাছে এসে তুমি খেয়ে নাও, আজকে আমি দিয়েছি, কিছু কি কম হয়েছে? বলে সে আরও ঘি তার মধ্যে ঢালে, ঘি আরও দেয়, গুড় আরও দেয়, যে আমার কি কিছু কম হয়েছে? রান্না কি ভালো হয়নি? না কেন তুমি খাচ্ছ না? এইভাবে যখন তার চোখ ছলছল করে ওঠে এবং চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, তখন জগন্নাথ প্রভু তিনি কি আর থাকতে পারে? ওই ছোট্ট বালিকার এই রকম করে ডাকছে তাকে। তখন জগন্নাথ আসে। আসার পর জগন্নাথ বলে আরে তুমি তো পদ্মাই করনি, তাহলে আমি খাবো কি করে? তখন ওই ছোট কর্মাবাই বলে যে এই কথাটা তুমি আগেই বলতে পারতে, তার জন্য তুমি এতটা অপেক্ষা করালে, না তুমি এতক্ষণ খেলে, না আমিও না খেয়ে আছি, এটা তুমি আগেই বলতে, তুমি না সত্যি। এই বলে সে কী করে, একটা কাপড় নিয়ে সেই পদ্মা ধরে এবং দুই দিকে ধরে থাকে, এবং তারপরে কিছুক্ষণ পরে যখন পদ্মা ওই কাপড়টা সরিয়ে দেয়, দেখে যে থালাতে একটুও খিচুড়ি নেই। তাই তারপর থেকে প্রতিদিন কর্মাভাই ওই বেশি করে ঘি দিয়ে, গুড় দিয়ে এবং ওই খিচুড়ি তৈরি করে ওই জগন্নাথের কাছে দিয়ে পদ্মা ধরে, আর জগন্নাথ এসে সবটুকু খেয়ে নেয়।
এইভাবেই চলতে থাকে। তারপরে কয়েকদিন পরে যখন তার মা-বাবা তীর্থ থেকে আ ফিরে আসে, তখন এসে তার মা বলে, "আরে কর্মা, আ এত ঘি, এত উম গুড় কোথায় গেল? সব দেখি শেষ। কৌটোগুলো সব খালি পড়ে আছে।" তখন কর্মা বলে, "আরে মা, জানো তো ওই জগন্নাথ কিছুতেই খাচ্ছিল না। তারপরে যখন আরেকটু বেশি করে ঘি আর গুড় দেওয়াতে তারপরে সে খেয়ে চলে গেছে। আর প্রতিদিন আমি বেশি, বেশি গুড় আর ঘি বেশি, বেশি দেওয়ার জন্য ঘি আর গুড় শেষ হয়ে গেছে।" কিন্তু এই কথা তার মার বিশ্বাস হয় না। তখন কর্মাবাইকে বলে, "তুমি মিথ্যা কথা বলছো।" কিন্তু কর্মাবাই তখন বলে, "মা, আমি মিথ্যা কথা বলছি না। ঠিক আছে, আমি কালকেও আ ওই খিচুড়ি রান্না করব। করে তোমাদের সামনে আমি দেব। তুমি দেখো, সে একটুও খিচুড়ি নেই, খেয়ে চলে যাবে।" তার মা-বাবা দুজনেই অবাক হয় এবং পরের দিন কর্মবাই, ওই ছোট কর্মবাই ছোট্ট, ছোট্ট হাতে এসে খিচুড়ি করে এবং খিচুড়ি করে বেশি করে ঘি এবং গুড় দিয়ে জগন্নাথ প্রভুর সামনে দেয়। বাড়ির বিগ্রহ জগন্নাথ প্রভু তার সামনে দেয় এবং পর্দা ধরে। তারপরে কিছুক্ষণ পরে পর্দা সরায়, দেখে সত্যিই তো থালার মধ্যে একটা দানাও লেগে নেই। সম্পূর্ণ একদম খেয়ে চলে গেছে। তখন তার মা বলে, আর তার বাবা-মা দুজনে ভাবতে থাকে যে সত্যিই আমরা খুব ভাগ্যবান। তাই আমাদের ঘরে এই রকম একজন সন্তান, একটা কন্যা জন্মেছে, যার হাতে স্বয়ং জগন্নাথ প্রভু তিলকীনাথ তার হাতে সেবা করছে। তাই এর থেকে ভাগ্য আর কি হতে পারে? এরপরে মানে কি হয়, এই কর্মাবাইয়ের অল্প বয়সেই তার মা-বাবা বিয়ে দিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরেই তার স্বামীর মৃত্যু হয়ে যায় এবং তারপর থেকে কর্মাবাই ওই জগন্নাথ প্রভুর নিত্য তিনি ওইভাবেই খিচুড়ি তিনি জগন্নাথ প্রভুকে দিতেন এবং তার স্বামীর মৃত্যুর পর ওই কর্মাবাই কী করে, সব কিছু ছেড়ে টেড়ে সে উড়িষ্যা পুরীতে তিনি থাকতে শুরু করেন এবং তখন ওই পুরীতে তিনি প্রতিদিন জগন্নাথের জন্য খিচুড়ি করে এবং গুড় দিয়ে জগন্নাথকে দেয়। আর জগন্নাথ এসে প্রতিদিন সেবা করে তার থেকে। কিন্তু জগন্নাথের খিদে পেয়ে যাবে, মাঝে মাঝে জগন্নাথ এসে বলতো, "আরে মা, তুমি তাড়াতাড়ি করো, তুমি এত অপেক্ষা করাচ্ছ কেন আমাকে?" তাই কর্মাবাইয়ের তখন অনেকটা বয়স হয়ে যায়, সে ধীরে ধীরে কাজ করে। তাই জগন্নাথের খিদে পেয়ে যায় বলে কর্মাবাই কী করে, সে হলো ঘুমের থেকে উঠেই সবার প্রথমে সে স্নান না করেই আগে জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করে এবং জগন্নাথ ঠিক সময়ে এসে এই খিচুড়ি রান্না হলেই সকাল সকাল জগন্নাথ ওই খিচুড়ি খেয়ে চলে যায়। আর কোনো দিন যদি কর্মাবাইয়ের একটু দেরি হয় রান্না করতে, তাহলেই জগন্নাথ এসে তাকে বলতে থাকে, "আমাকে কত অপেক্ষা করাবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।" তাই কর্মাবাই মনে মনে ভাবতো যে জগন্নাথের খিদে পেয়ে যাবে, তাই তার স্নান করে সব কিছু করে যদি ওই খিচুড়ি রান্না করে, জগন্নাথ তো খিদায় থাকতে পারবে না। তাই সে ঘুমের থেকে উঠেই স্নান না করেই খিচুড়ি রান্না করত। এটা একদিন এক সাধু দেখে ফেলে। আর সেই সাধু যখন এটা দেখে ফেলে, তখন সেই সাধু ওই কর্মাবাইয়ের কাছে এসে বলে যে, "তুমি এগুলো কি করছো? স্বয়ং জগন্নাথের জন্য তুমি ভোগ রান্না করছো, তুমি স্নান করনি, আর মানে রসোই ঘর তুমি পরিষ্কার করনি, তুমি প্রথমেই জগন্নাথের জন্য ভোগ রান্না করছো? এইভাবে তো প্রভুর ভোজন হয় না, এইভাবে ভোগ রান্না করা হয় না।" তাই সেই সাধু তাকে কতগুলো নিয়ম বলে যে, "তুমি প্রথমে স্নান করবে, তারপরে রসোই ঘর পরিষ্কার করবে, ধুয়ে মুছে পরিষ্কার করবে, তারপরে তুমি প্রভুর জন্য ভোগ রান্না করবে, তারপরে সেটাকে ভোগ দেবে।" কর্মাবাই মানে একদম সাধারণ
ভোলা একজন বৃদ্ধ। তখন সে সেই সাধুর কথা শুনে ভাবে যে না, ঠিকই তো, বলে সে সাধুর কথা মেনে নেয়। পরের দিন কর্মাবাই তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তাই আস্তে আস্তে প্রথমে তিনি উঠেন, তারপরে রসোই ঘর ভালো করে ধয়, ধুয়ে টুয়ে ধুচ্ছে, তখন একবার জগন্নাথ চলে আসে। জগন্নাথ এসে দূরের থেকেই উঁকি মারে, দেখে যে এখন কেবল রসোই ঘর মানে ধোয়া মোছা হচ্ছে। জগন্নাথ প্রভু ফিরে চলে যায়। কিছুক্ষণ পরে জগন্নাথ আবার আসে। তিনি দেখেন যে কর্মাবাই স্নান করছে। জগন্নাথ প্রভু মনে মনে ভাবে যে আজকে মায়ের কি হলো, মা এখনো আমাকে খিচুড়ি দিচ্ছে না, এখন স্নান করছে, কোনো সময় দেখি রান্নাঘর পরিষ্কার করছে, কি হয়েছে জানি না, বলে জগন্নাথ প্রভু আবারও চলে যায়। কিন্তু তারপর স্নান করে রসোইঘর পরিষ্কার করে যখন ওই খিচুড়ি হয়, তখন জগন্নাথ আরেকবার আসে। তখন দেখে কর্মাবাই খিচুড়ি নিয়ে জগন্নাথের কাছে যখন রাখে, তখন জগন্নাথ এসে খিচুড়ি খাচ্ছে। কিন্তু খিচুড়ি খাওয়ার শেষ কোনো রকমে খাওয়া মানে খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে, সেই সময় মন্দিরে ঘণ্টা শুনতে পায় যে পূজারি জগন্নাথকে ভোগ দিচ্ছে। মন্দিরের ওই ঘণ্টার আওয়াজ পেয়ে জগন্নাথ হাত আর মুখ না ধুয়েই তাড়াতাড়ি করে ওই খিচুড়ি শেষ করে, কর্মাবাইয়ের খিচুড়ি তাড়াতাড়ি করে খেয়ে হাত আর মুখ না ধুয়ে ওই অবস্থায় এঁঠো মুখে সেই মন্দিরে চলে যায়। কিন্তু মন্দিরের পূজারি তখন দেখে যে জগন্নাথের মুখে খিচুড়ি লাগানো চারিদিকে, গালে টালে মুখে। তখন পূজারি তাকে জিজ্ঞাসা করে জগন্নাথকে, প্রভু আপনার মুখে এত খিচুড়ি লেগে আছে? তখন জগন্নাথ পূজারীকে বলে যে আর বলো না, আমার মা এই পুরীতেই থাকে। সে হলো, তার নাম হলো কর্মাবাই বলেই সবাই জানে। সে মা প্রতিদিন আমাকে খিচুড়ি দেয়, আর আমি প্রতিদিন তার খিচুড়ি খাই। আর খুব ভালো, খুব টেস্ট, মানে খুব স্বাদের খিচুড়ি তিনি তৈরি করেন। আমার খেতে খুব ভালো লাগে, আর আমি প্রতিদিন তার হাতের খিচুড়ি খাই। কিন্তু আজকে আমার মার যে কী হয়েছে, আমি প্রথমে যখন প্রতিদিন যেই সময় যাই সেই সময় খিচুড়ি খেতে গিয়ে দেখি মা রান্নাঘর পরিষ্কার করছে, রসোই ঘর পরিষ্কার করছে। তারপরে যখন আবার একটু অপেক্ষা করে যাই, তখন দেখি স্নান করছে। তারপরে মা খিচুড়ি রান্না করে যখন আমাকে দেয়, আমি খিচুড়ি খাচ্ছি, তখন আবার ওই মন্দিরের ঘণ্টা বেজে যায়। আর তাই আমি মুখ না ধুয়ে, হাত না ধুয়েই ছুটে আবার মন্দিরে চলে এসেছি। আমার মাকে কোন সাধু জানি কি মানে নিয়ম তাকে বলে দিয়ে আসছে। আর আমার মা খুব সাদাসিধা এবং তার মন খুব সরল। সেই সাধুর কথা মেনে আজকে তাই মার সমস্ত কিছু করে আমাকে খিচুড়ি রান্না করতে মার অনেক দেরি হয়ে যায়। তাই তোমাকে আমি বলছি, যেই সাধু আমার মাকে এই কথা, নিয়মের কথা বলে আসছে, তুমি তাকে গিয়ে বলো যে মা আর আমার মধ্যে যেন কেউ কোনো নিয়ম না নিয়ে না ঢোকে। আমি তোমাকে বলে দিলাম, তুমি এক্ষুনি সেই সাধুকে গিয়ে বলে দাও যে আমার আর আমার মায়ের মধ্যে কোনো যেন নিয়ম নিয়ে কেউ না ঢোকে। এই কথা শুনে সেই পূজারীরও চোখে জল এসে যায়, এবং তক্ষুনি সে সেই সাধুর কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত, সমস্ত কথা খুলে বলে। এবং তারপর ওই সাধু তখন কী করে, যায় এবং গিয়ে সেই কর্মাবাইয়ের কাছে বলে যে তুমি সত্যিই ভাগ্যবান, আপনি সত্যিই ভাগ্যবতী, তার জন্যই আপনার মতন ভাগ্য কার আছে? স্বয়ং জগন্নাথ আপনার কাছে নিত্যদিন প্রতিদিন খিচুড়ি খেতে আসে। তাই আপনি যেমন করে খিচুড়ি রান্না করে জগন্নাথকে দিতেন, আপনি সেভাবেই দিবেন। কারণ আমি আপনাকে যে নিয়ম বলেছি সেই নিয়ম আপনার পালন করতে হবে না। আপনি যেমনভাবে
খিচুড়ি রান্না করে প্রভুকে দিতেন, আপনি সেভাবেই দিবেন। আর আমাকে আপনি ক্ষমা করেন। আপনাকে আমি নিয়ম বলেছি, তার জন্য আমাকে আপনি ক্ষমা করেন। এবং তারপর এই বলে ওই সাধু চলে আসে। তারপরে ওই কর্মাবাই প্রতিদিন যেমন করে জগন্নাথের খিদে পেয়ে যাবে জন্য তাড়াতাড়ি করে যেমন করে ভোগ রান্না করে জগন্নাথকে দিত খিচুড়ি, সেভাবেই দিত। এইভাবে খিচুড়ি নিত্যদিন তিনি প্রতিদিন জগন্নাথকে প্রথম ভোগই জগন্নাথের খিচুড়ি ওই কর্মাবাইয়ের বাড়িতে জগন্নাথ খেত। কিন্তু কর্মাবাই একদিন এই ভৌতিক শরীর তিনি ত্যাগ করে যখন তিনি চলে যান, তার আত্মা যখন মানে পরম ধাম লাভ করে, তখন সেদিন জগন্নাথ খুব কাঁদে এবং জগন্নাথ সেদিনকে কাঁদে এবং সারা দিন তিনি কোনো কিছু গ্রহণ করেনি, কোনো ভোগ জগন্নাথ গ্রহণ করেনি। তখন এই কথা সেই সময় রাজার কানে চলে যায় যে জগন্নাথ প্রভু কোনো ভোগ গ্রহণ করছে না। রাজা ছুটে জগন্নাথের কাছে আসে, এসে জগন্নাথকে জিজ্ঞাসা করে যে কোন অপরাধ হয়েছে যে আপনি ভোগ গ্রহণ করছেন না, আপনি কেন কাঁদছেন, আর কে কে আছে আপনার যে আপনি তার জন্য কাঁদছেন। তখন ওই জগন্নাথ রাজাকে বলে যে এই কর্মাবাই আমার মা আমাকে প্রতিদিন খিচুড়ি রান্না করে এসে খাওয়াতো এবং প্রতিদিন সকালে আমি সবার প্রথম তার হাতের খিচুড়ি খেয়েই আমার সারা দিন, তারপরে আমি অন্যান্য ভোগ গ্রহণ করতাম। কিন্তু আমার মা আজকে এই ভৌতিক শরীর ত্যাগ করে তিনি চলে গেছেন, তাই আমাকে কে খিচুড়ি করে ওই সকালবেলায় কে খিচুড়ি দেবে। এই কথা শুনে তখন রাজা জগন্নাথকে বলে যে আজ থেকে প্রতিদিন সবার প্রথম ভোগই হবে আপনার ওই কর্মাবাইয়ের খিচুড়ি। তাই আজও প্রথম ভোগ হয় খিচুড়ি ভোগ এবং সেটাকে বলা হয় প্রভুকে সামনে খিচুড়ি রেখে বলা হয় যে কর্মাবাই আপনাকে খিচুড়ি রান্না করে দিয়েছে, আপনি প্রভু আপনি কৃপা করে গ্রহণ করুন এবং এই খিচুড়ি আপনি স্বীকার করুন। আজও প্রতিদিন ওই কর্মাবাইয়ের যে খিচুড়ি আর বেশি করে ঘি গুড় দিয়ে জগন্নাথকে দিত, তাই আজও প্রতিদিন সবার প্রথমে জগন্নাথকে ওই খিচুড়ি দিয়ে বলা হয় এটা কর্মাবাইয়ের খিচুড়ি, আপনি গ্রহণ করুন, স্বীকার করুন। তাই ওই কর্মাবাইয়ের জন্য ভগবান যে চোখ দিয়ে তার জগন্নাথ প্রভু তিলকীনাথ যে সেও কর্মাবাইয়ের জন্য তার চোখের জল এসে গিয়েছিল এবং তার জন্যই কেঁদেছিল। সেই হলো পরম ভক্ত, যে প্রভু যার জন্য চোখের জল পড়ে সেই তো ভক্ত। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।